আমি আগেও বলতাম যে তোমরা যারা বিভিন্ন এলাকাতে টক্কাটুকি করো, লাফালাফি করো, এত টক্কাটুকি করিও না। আরে বাবা, তোমার যারা নেতাগিরি করে তারা তো অন্তত বিমানের টিকিট কেনার মতো সামর্থ্য আছে, ঠিক কিনা বলে? বিদেশে তার থাকার জায়গা আছে। কিন্তু তুমি যেই নেতার কথায় টক্কাটুকি করো, হুজুরদেরকে হুমকি দাও, ধমকি দাও, তুমি তো বিদেশে যাওয়া তো দূরের কথা, বিমানবন্দর পর্যন্ত যাওয়ার ভাড়াও তো তোমার পকেটে নাই। তোমার তো এলাকায় থাকা লাগবে, কথা কন না কেন? তুমি সুতরাং এত টক্কাটক্কি করিও না, শান্তিপূর্ণভাবে। আমরা বলেছি আমরা সবাইকে মাফ করে দিয়েছি, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি, ঠিক কিনা বলেন? তবে কোনো ভুক্তভোগী যদি ব্যবস্থা নিতে চায়, আমরা তাদের সাথে আছি, কথা এটাই। আমার বন্ধুগণ, যেটা বলতে চাইছিলাম, এই যে এতটা বছর পর্যন্ত চেয়ারগুলো সাজিয়ে গেল, এত জনবল, এত অস্ত্র বিদেশ থেকে আনলো, ভারত থেকে ভাড়া করি, হাজার হাজার বাহিনী দিয়ে, কি পরিমাণ বাহিনী ছিল এটা আপনারা 5ই আগস্টের পর দেখছেন। ভারতীয় বাহিনী দিয়ে দেশ চালাই নাই, লক্ষ লক্ষ অস্ত্রধারী বাহিনী বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তারা ভাড়া করে এনেছে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর গজব যখন পড়েছে, তখন কোনো বাহিনী, কোনো অস্ত্র কাজে লাগছে? কথা কোন লাগছে? আল্লাহ তাআলা সেটাই বলছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা যেদিন পাকড়াও করলেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন গ্রেফতার করলেন, তার উপর আল্লাহর পক্ষ থেকে যেদিন লানত বর্ষণ হলো, বলেন ফেরাউন ক্ষমতায় থাকতে আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে নাকি ক্ষমতা ছাড়ার পরে আযাব এসেছে? ক্ষমতা। এটা এখান থেকে একটা শিক্ষা নিবেন। দুনিয়ার কোন স্বৈর শাসক, দুনিয়ার কোন জালিম যখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব পড়েছে, ক্ষমতা ছাড়ার পরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় না, ক্ষমতায় থাকতেই আল্লাহর গজব পড়েছে। ক্ষমতায় ছাড়ার পরে নাকি ক্ষমতায় থাকতে? তার মানে এটাও একটা অপমান যে আমি আল্লাহ যদি চাই, আমি আল্লাহ যদি ইচ্ছা পোষণ করি, ক্ষমতা ছাড়ার পরে লাগে না, ক্ষমতায় থাকতেও পারি। প্রিয় বন্ধুগণ, আজকে গতকালকে এক দালাল ধরা পড়ছে, ব্যারিস্টার সুমন ধরা পড়ছে না? গরু চোর। কি চোর? দুনিয়ার এক শ্রেষ্ঠ বাটপার। আবার আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, এক জাহান্নামের কীট তসলিমা নাসরিনও দুনিয়া থেকে আল্লাহর লানতে বিদায় হয়ে গেছে। গলার মধ্যে কলা আটকে তারপরে গেছে। যারা যুগে যুগে আল্লাহর কোরআন, নবী রাসূল, সাহাবাই কেরাম, আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, আল্লাহ তাদেরকে এভাবে দুনিয়া থেকে বিদায় করেন।